সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বিগত অনেকদিন হয় আমি ভিডিও দেই না, তো আমার আব্বা অসুস্থ ছিল তাই আর ভিডিও দেওয়া হয় নাই। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে চলে আসলাম, আমাকে অনেকে প্রশ্ন করেন কেমন গরু লালন পালন করবেন, সেই সম্পর্কে আজকের মূলত ভিডিওটা। দেখুন, আমি অনেক ধরনের গরুই পালন করি। ষাঁড় গরু পালন করি। ষাঁড় গরুতে মোটামুটি লাভ আছে, আল্লাহর রহমতে অনেক লাভ। পাশাপাশি পালন করি হলো গাভী। গাভী পালন করি। ওই যে দেখুন, ওই যে গাভী আছে। ষাঁড় গরুর পাশাপাশি আমি গাভী গরু পালন করি। তারপর ইদানিং আমি পালন করা ধরছি, সেটা হলো বাচ্চা সহ গাভী গরু। আমি ভালো দেখে বাচ্চা সহ গাভী গরু ক্রয় করি বাজার থেকে। মোটামুটি একটা দামের মধ্যে ক্রয় করি, করার পর কিছুদিন পালন করি, পালন করার পরে সেই গরুটা বিক্রি করে দিই। যেমন এই যে একটি গরু কিনছি, এই গরুটি কিনছি আমি হলো আজ থেকে 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে যখন এই গরুটি কিনে নিয়ে আসি, তখন এই যে বাছুর দেখুন, ষাঁড় বাছুর এটা। এই বাছুরটা তখন নাভিও পড়ে নাই, সম্ভবত আগের দিন বাছুরটা হয়েছে, পরের দিনে বিক্রি করে দিছে। তা কেন বিক্রি করছে তাও জানি না। তো এই বাছুরটা সহ আমি যে এই গাইটা কিনে নিয়ে আসছি, এটা হলো বসুনিয়া হাট থেকে কিনে নিয়ে আসছি। আমাদের এই জায়গা থেকে অনেক দূর, প্রায় 40-44 কিলোমিটার দূরত্ব। সেই বসুনিয়া হাট থেকে যখন কিনে নিয়ে আসি, গাইটার স্বাস্থ্য অনেক ভাঙা ছিল। তাই 1 সপ্তাহের মধ্যে যথেষ্ট পরিবর্তন হয়েছে আল্লাহর রহমতে। এই যে দেখুন, খায় ভালো। আর যেই গরু খায় ভালো সেই গরুর স্বাস্থ্য ভালো থাকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এই গরুটা আমি কিনছি আজ থেকে 1 সপ্তাহ কি 8 দিন হয়েছে। এই কয়েকদিনে বাছুরটা কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে দেখুন। এই যে বাছুরটা ষাঁড় বাছুর। এই গরুটা কিনছি মূলত আমি 54,000 টাকা দিয়ে। দেখুন, 54,000 টাকা দিয়ে গরুটা যখন কিনে নিয়ে আসছি, তখন কিন্তু বাছুরটাই একদিনের ছিল। তখন দুধ গ্যারান্টি ছিল না, কতটুকু হইতো না হইতো তাও আসলে জানি না। না জানা অবস্থায় গরুটা কিনে নিয়ে আসছি। যখন বাড়িতে আসছি, আসার পরে আমার একটা ধারণা ছিল দুধ হবে না, কিন্তু এখন 1.5 কেজি করে দুধ হয়। বাছুরে খাওয়ার পরেও দেখুন বাছুরটার স্বাস্থ্য মোটামুটি ভালো। বাছুরের চেহারা মোটামুটি ভালো আছে। আহ আমি 1.5 কেজি করে দুধ বানাই। আমি মূলত কয়েকদিন করে পালি এই গরুগুলো। আর 7 দিন থেকে 10 দিন পালবো, কিংবা সর্বোচ্চ 1 মাস পালবো। পালার পরে যখন বাছুরটা বড় হয়ে যাবে, তখন এটা 70 থেকে 75 হাজার টাকা বিক্রি করে দেবো। দেখুন, 1 মাসে একটি গরু থেকে যদি 20 থেকে 25 হাজার টাকা আসে, আমি 54,000 টাকা দিয়ে কিনছি। এটা যদি 54,000 টাকার গরু যদি আমি 75 হাজার টাকা বিক্রি করি, 75 হাজার টাকা বিক্রি করা কোনো বিষয়ই না। একটি গরু ষাঁড় বাছুর সহ 75 হাজার টাকা বিক্রি করা কোনো বিষয় না। দেখুন গরুর সাইজ ভালো আছে। তাহলে 1 মাসে কয় টাকা লাভ হলো? 1 মাসে খাবেই বা কয় টাকা? এটা তো 3,000 টাকার বেশি 1 মাসে খাবে না। তো 3,000 টাকাও যদি 1 মাসে খায়, তবুও কত লাভ? কিন্তু পরিশ্রম করতে হবে, গরুকে প্রতিদিন ধোয়াইতে হবে, তারপর খাবার দিতে হবে নিয়মিত, গরু যাতে স্বাস্থ্য না ভাঙে। আর আমার তো অল্প টাকার মধ্যে খাবার আছেই। সেই 24 টাকা কেজি মিক্সার খাদ্য, যে খাবারটা আমি পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসি। 7টি উপাদানে সেই খাদ্যটা তৈরি। সেই 7টি উপাদানের মধ্যে হলো ভাঙ্গা বাদাম, বাদামের খোসা, রাইস ব্রান, চিটাগুড়, ভুট্টা, টক্সিন, খাবার ছোটা ইত্যাদি। এই 7টি উপাদান দিয়ে সেই খাবারটা তৈরি, সেই খাবারটা খাওয়াই। খাওয়ানোর পরে আমার গরু স্বাস্থ্য এরকম হয় আল্লাহর রহমতে। দেখুন, এই যে এই গরুটা আমার সেই 40,000 টাকা দামের গরু। 40,000 টাকা দামের গরু অল্প সময়ের মধ্যে কেমন হয়েছে দেখুন। আসলে এখন অনেক টাকা দাম হবে। তা আপনারা যারা ভাবতেছেন যে গরু পালন করবেন, লাভ কিরকম লস কিরকম, আমি লাভ লসের হিসাব কিন্তু নিয়মিত আপনাদের দিয়ে থাকি। কারণ হলো, আমার দেখা দেখি যদি আরেকটি ভাই গরু পালন করে, সেটা আমার জন্য আমার সফলতা। কারণ হলো, যে কোনো ভাই যদি গরু পালন করতে পারে, তাহলে আমার তো লস নেই। আমার এই ভিডিও দেখে যদি আপনারা অনুপ্রেরিত হয়ে গরু পালন করেন, তাহলে আপনাদের ভালো।
কারণ আপনি একটা ছোট চাকরি করেন, বড় চাকরি করেন, চাকরির পাশাপাশি যদি গরু পালন করেন কিংবা গাভী পালন করেন, গাভীতেও কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমাদের ষাঁড় গরুতে তাও মাঝে মধ্যে লস হওয়ার সম্ভাবনা থাকে, এই গাভী গরুতে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহর রহমতে। দেখুন, এখন যদি আমি ১ সপ্তাহ আগে আমি ৫৪,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, এখন যদি কেউ ৬৫,০০০ টাকা বলে আমি কিন্তু দিব না। এই ১ সপ্তাহে যদি ১০-১১ হাজার টাকা আমাকে লাভ দেয়, আমি কিন্তু এই গরুটা বিক্রি করব না। কারণ হলো, গরুর বাছুরটার মান ভালো হয়েছে। এই যে দেখুন, বাছুরটা ষাঁড় বাছুর, স্বাস্থ্য ভালো হয়েছে, মানও ভালো হয়েছে। তো আমি যদি আর ১৫ দিন পালি, এটা তো ৭৫,০০০ টাকা এমনিতে বিক্রি করব। তাহলে এখন আমি অল্প টাকা লাভে গরু বিক্রি করে কি করব? যাতে এবার এসে এই গরুটা থেকে আল্লাহর রহমতে ২০,০০০ টাকা আমার ১ মাসের লাভ টিকবে। দেখুন, আপনি যে চাকরি করেন, ২০,০০০ টাকা মাস টিকানো কিন্তু মহা মুশকিল একটা বিষয়। আর একটি গরু থেকে কিন্তু মাসে ২০,০০০ টাকা লাভ করা সম্ভব, একটি গরু থেকে। তাহলে আপনি ভাবুন, খামার করবেন নাকি চাকরি করবেন? চাকরি করুন। চাকরির বিপক্ষে আমি না। কারণ সবাই যদি খামার করুন, চাকরিরও দরকার আছে। চাকরি কে করবে? চাকরি না করলে দেশ বাঁচবে না। চাকরিও করতে হবে, চাকরির পাশাপাশি আমাদের খামারও করতে হবে। আপনারা যারা ভাবতেছেন খামার করবেন, তারা অবশ্যই খামারও করবেন। তারপর চাকরি বাদ দিবেন কখন? যখন আপনার ব্যবস্থা হয়ে যাবে, যখন আপনাদের খামার ভালো চলবে, লাভবান হবেন, তখন আপনি চাকরি ছাড়বেন। তখনকার হিসাব আলাদা। নিজে প্রতিষ্ঠিত হবেন। কিন্তু তার আগে চাকরি ছাড়া যাবে না। তার আগে আপনার একটি করে গরু কিনুন এইভাবে। কিনার পর আপনি পালন, পালার পর দেখবেন আপনার গরু থেকে অটোমেটিকলি লাভ চলে আসতেছে। খরচ বেশি করতে হবে না। একটির খাবার দিয়ে আপনার ২টি হইতেছে। যেমন গাই খাবে, দুধ হবে, দুধ বাছুরে খাবে। বাছুরের তো আর এক্সট্রা কোনো খাবার দিতে হইতেছে না। লাভ হইতেছে ২টায়। তাই এই গাভী যারা পালন করতে চান, গাভী পালন করুন। গাভীতেও লাভ আছে প্রচুর পরিমাণ আল্লাহর রহমতে। আপনারা পিছু পা না হয়ে, আপনি না ভেবে, আমার কথা মতো, আমার পরামর্শ মতো আপনি গাভী পালন করুন। আবার ষাঁড় গরু পালন করতে পারেন। দেখুন, ষাঁড় গরু পালন করতে পারেন। ষাঁড় গরু কিন্তু অনেক সুন্দর, লাভবান হওয়া যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।